ইরানের ৩ ধাপের প্রস্তাব নতুন করে আলোচনার আভাস। নারীদের নিষেধাজ্ঞায় সংকটে আফগানিস্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাত। শেষ দিনে তুমুল প্রচার, পশ্চিমবঙ্গে ক্ষমতা লড়াইয়ে চূড়ান্ত উত্তাপ। মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু, খাদ্য বিষক্রিয়ার আশঙ্কা। ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, ক্যাম্পাস জুড়ে আতঙ্ক। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি আইরিন হাসান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছে ৩ ধাপের একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রথম ধাপে পূর্ণ যুদ্ধবিরতি, দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালী পরিচালনা ও নিরাপত্তা নিয়ে আলোচনা, আর তৃতীয় ধাপে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের প্রস্তাব রয়েছে। প্রস্তাবটি এখন পর্যালোচনায় রেখেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। কয়েক দফা ব্যর্থ আলোচনা ও যুদ্ধবিরতির অনিশ্চয়তার পর আবারও আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি নেয় সংশ্লিষ্ট পক্ষগুলো? এই পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ৩ ধাপের একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাব এখন পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে। ইরানের প্রস্তাবের প্রথম ধাপে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি। একই সঙ্গে ইরান ও লেবাননে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে। দ্বিতীয় ধাপে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী পরিচালনা, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা প্রস্তাব করা হয়েছে। এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে যায়। তৃতীয় ধাপে বলা হয়েছে, যদি আগের 2 পর্যায়ে সমঝোতা হয় তাহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফা সংলাপ হলেও তা ব্যর্থ হয়। তাই নতুন প্রস্তাবকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ। সব মিলিয়ে এখন নজর ওয়াশিংটনের সিদ্ধান্তের দিকে। যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিলে নতুন সংলাপের পথ খুলতে পারে, আর তাতে কমতে পারে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে বিধি নিষেধ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, এই নীতি চলতে থাকলে 2030 সালের মধ্যে দেশটি 25,000-এর বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একটি দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা কতটা স্থিতিশীল থাকবে তা অনেকাংশে নির্ভর করে নারীদের অংশগ্রহণের উপর। কিন্তু বর্তমানে সেই কাঠামো নিয়েই বড় ধরনের সংকেত দিচ্ছে আন্তর্জাতিক মহল। আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর আরোপিত বিধি নিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতি অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে দেশটি 25,000-এর বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে। ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের উচ্চশিক্ষা ও সরকারি খাতে কাজের সুযোগ সীমিত করে দেয়। মেয়েদের পড়াশোনাও অনেক ক্ষেত্রে 12 বছর বয়সেই সীমাবদ্ধ হয়ে গেছে। এর ফলে ইতিমধ্যে প্রায় 10 লাখ নারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2030 সালের মধ্যে প্রায় 20,000 নারী শিক্ষক এবং 5,400 স্বাস্থ্যকর্মী কমে যেতে পারে। শুধু তাই নয়, 2035 সালের মধ্যে আরও কয়েক হাজার নারী স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই সংকট শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতেই নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। ইউনিসেফের হিসাব অনুযায়ী এতে বছরে প্রায় 530 কোটি আফগানি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, নারী শিক্ষক, নার্স ও চিকিৎসক ছাড়া কোনো দেশের মৌলিক সেবা ব্যবস্থা টিকে থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, নারী অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদে আফগানিস্তানের মানব সম্পদ সংকট আরও গভীর হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে বাড়ে রাজনৈতিক উত্তেজনা। নরেন্দ্র মোদী জয়ের আশা প্রকাশ করে বিজেপি সরকার গঠনের দাবি জানান। পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এখন নজর ৪ মের ফলাফলের দিকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে রাজ্য জুড়ে ছিল চরম রাজনৈতিক উত্তেজনা। শেষ মুহূর্তে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রচার শেষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শুরুতেই ব্যারাকপুরের জগদ্দলে বিশাল জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন ৪ মের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। তিনি বলেন, ব্যারাকপুরের ঐতিহাসিক ভূমি থেকেই শুরু হবে পরিবর্তনের নতুন অধ্যায়। তিনি তৃণমূল সরকারের শাসনকে দুঃশাসন আখ্যা দিয়ে উন্নয়ন, নিরাপত্তা ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে বিকেলে দক্ষিণ কলকাতায় রোড শো শেষে পাল্টা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির সব অলীক স্বপ্ন বাংলার মানুষ কখনোই বাস্তব হতে দেবে না। তার দাবি, ভোটাররা এবার ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। শেষ দিনের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা ভোটের পর দলীয় বিধায়কেরাই ঠিক করবেন। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হবেন বাংলারই ভূমিপুত্র। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে এই বাংলা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং তারা কোনো প্রভাব ফেলতে পারবে না। এখন অপেক্ষা শেষ দফার ভোট এবং ৪ মের ফলাফলের। কার হাতে যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবি? ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মাত্র ১২ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়ার আশঙ্কা করছে। অসুস্থ হওয়ার পর তাদের যে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সবাই মারা যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত করছে ফরেনসিক বিভাগ ও প্রশাসন। ভারতের মুম্বাইয়ে বিরিয়ানি আর তরমুজ খাওয়ার পর মাত্র ১২ ঘন্টার ব্যবধানে একই পরিবারে ৪ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে মারাত্মক ফুড পয়জিং বা খাদ্য বিষক্রিয়ায় এই মর্মান্তিক ঘটনার কারণ। মৃতরা হলেন আব্দুল্লাহ আব্দুল কাদের, তার স্ত্রী নাসরিন এবং তাদের 2 মেয়ে আয়েশা ও জয়নব। ঘটনার সূত্রপাত ২৫ এপ্রিল রাতে। আব্দুল্লাহ তার পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে রাত 10:30টার দিকে বিরিয়ানি ভোজ করেন। এরপর পাইধনি এলাকায় নিজেদের বাড়িতে ফিরে রাত 1টার দিকে তারা সবাই তরমুজ খান। ভোরের দিকে পরিবারের সবার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং শুরু হয় প্রচণ্ড বমি ও ডায়রিয়া। প্রথমে স্থানীয় একজন চিকিৎসক তাদের চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত যে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ২৬ এপ্রিল সকাল 10টার দিকে ছোট মেয়ে জয়নাব মারা যান। এরপর পর্যায়ক্রমে মা নাসরিন ও বড় মেয়ে আয়েশার মৃত্যু হয়। সবশেষে রাত 10:30টার দিকে বাবা আব্দুল্লাহও মারা যান। এছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মৃতদেহগুলোর ময়না তদন্ত করা হয়েছে এবং টিস্যু ও ভিসেরার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। তরমুজে কোনো বিষাক্ত পদার্থ বা রাসায়নিক মেশানো ছিল কিনা তা খতিয়ে দেখছে মুম্বাইয়ের ফরেনসিক বিভাগ ও খাদ্য ও ওষুধ প্রশাসন। শোচনীয় এই মৃত্যু সংবাদে পুরো মুম্বাইয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। ফ্লোরিডাতে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন রুমমেট। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 শিক্ষার্থী হত্যার ঘটনার পর থেকে ঘুম হারাম হয়ে গেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীদের। ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার পর পুরো ক্যাম্পাস এলাকায় এখন একটাই প্রশ্ন, শিক্ষার্থীরা কি সত্যিই নিরাপদ? বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যার ঘটনায় পুরো ফ্লোরিডা সহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। কেঁপে উঠেছে পুরো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস। এ হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট হিশাম সালেহ আবু কারবিহকে। তার বিরুদ্ধে 2টি প্রথম শ্রেণীর হত্যার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ক্যাম্পাসের বাইরে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। একজন শিক্ষার্থী জানান, এখন রাতে ঘুম আসছে না, সবসময় ভয় লাগছে। আরেকজন বলেন, নিজেদের বাসার আশেপাশেই এমন ঘটনা ঘটেছে, এটা তারা কল্পনাও করেনি। অন্যদিকে শিক্ষার্থীরা দাবি করছেন, ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা দরকার। বিশেষ করে রুমমেট যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক এবং নিরাপত্তা মনিটরিং বাড়ানোর কথা বলছেন তারা। নতুন এক শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়কে ভালো মনে করেন, কিন্তু এখন বাসা যাচাইয়ের ক্ষেত্রে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এ ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।